শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো নদিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি সোমা বেঙ্গলি লাইফস্টাইলে তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, চলে এলাম সকালবেলায় আগেই ছাদে। তো তিশা এখন পড়তে চলে গেল আর আমি চলে এলাম ছাদে। তো ওর স্কুল ড্রেসটা কালকে কেচে দিয়েছিলাম, তো একটু নরম নরম আছে, ওই জন্য যে একটু রোদ্দুরে দিয়ে দিই, তাহলে একটু গরম হয়ে যাবে, কারণ আজকে আবার স্কুল আছে। তো এটা কিন্তু শনিবারের ভিডিও। তো শনিবারের ভিডিওটাই এটা যাবে তোমার হচ্ছে সোমবারে। তো দেখো, এই জন্য চলে এলাম আগেই ছাদে, যে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। আর সব জামা কাপড় কালকে মেলেনি, ওই যেগুলো স্কুলে পড়ে যাবে সেইগুলোই মেলে দিয়েছিলাম, যাতে একটু জলটা ঝরে যায় আর আসিয়ে যায়, তার জন্য। তো এইগুলোও নিয়ে চলে এলাম, যে একটু গরম হোক, আর যেগুলো ভিজে জামা কাপড় সেগুলোও একেবারে দেখো মেলে দিচ্ছি। তো এখনও কিন্তু কোনো কাজেই হাত দেয়নি। তো আগেই চলে এসেছি ছাদে, তিশা বেরিয়ে গেল আর আমি ছাদে চলে এলাম। এখনও কিন্তু সেভাবে রৌদ্র উঠিনি, সবে সূর্য উঠে গেছে, কিন্তু এখনও কিন্তু রৌদ্র সেইভাবে বেরোয়নি, কেননা এখন কুয়াশা রোদ, তো কুয়াশার জন্য এখন রৌদ্র তো উঠতে একটু দেরি হয়, তার জন্য এখনও রৌদ্র সেইভাবে উঠিনি। তো চলো জামা কাপড় ঝটপট করে মেলে দিয়ে নিচে গিয়ে এখনও বাসি কাজকর্ম কিছুই করিনি। তো বাসি কাজকর্ম সবই এখনও পড়ে আছে। তো এখান থেকে গিয়ে তারপরে বাসি কাজে হাত দেবো। তো দেখো, চলে এলাম ছাদ থেকে নিচে। তো আগে গেটটায় একটু জল দিয়ে দিচ্ছি, কেননা গেটটা একটু সকালবেলা তো জল দিতেই হয়, তার জন্য দেখো একেবারে জল ঢেলে দিলাম। দিয়ে এইবার জলটা ঝাড় দিয়ে একেবারে বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। তার মধ্যে ওদিকে বুড়োনো আবার বেরোনোর জন্য পাগল হয়ে গেছে, ওকেও এখনও বের করা হয়নি। তো একভাবে ওদিকে ডাকছে যে ওকেও বের করতে হবে। তো আমি এটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওকে আগে বের করে দেবো, দিয়ে তারপর বাইরেটা ঝাড় দিয়ে আসবো। তো দেখো, গেটটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বুড়োনোকে বের করে বাইরেটা ঝাড় দিয়ে নেবো। তো চলো, আগে এই সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে মনে হয় কারোর সাথে কথা বলছিলাম কি কিছু দেখছিলাম, এরকম জায়গায় হবে মনে পড়ছে না। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমার সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আসছো, ভিডিও দেখছো, যদি কোথাও একটু ভালো লাগে আমার পাশে থেকে যেও। তো আমিও তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো। যদি কোথাও তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই থেকে যেও, থেকে পরের ভিডিও, পরে নিত্য নতুন যেসব ভিডিও দেবো সেই সব ভিডিও দেখতে পারো। তো কাউকে তো জোর করে আর ভিডিও দেখানো যাবে না, তো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, তো জোর করে কোনো কিছু করানো যাবে না কারোর। তো দেখো, ওইদিকে বুড়োনোকেও বাইরে বের করে দিচ্ছি। তো দেখো
মানে ওর খোলা মাত্র একেবারে যে কী চেয়ে করে, তো দেখো কী করে বাইরে চলে আসলো আমার টানতে টানতে নিয়ে। তো যেহেতু সংসারের পরিস্থিতি খুবই খারাপ, জানি না কী করে কী করব, ব্যবসা তো পুরোটাই বন্ধ, জানি না কী করে চালাবো এই সংসারটা, কী করে চলবে, খুবই একটা চিন্তার মধ্যে আছি কিভাবে চালাবো। মেয়েটারও পড়াশুনো যে কী করে চালাবো সেইটা নিয়েই একটু চিন্তায় পড়ে আছি। দেখো দেখতে গেলাম আবার ওইদিকে টাইম কলে জল এসছে কিনা, তো দেখলাম যে জল আসেনি, তো তার জন্য বারণটা ওখানে রেখে দিলাম। আর ওটা দেখো আবার নিয়ে আসছি ঘরে, তো বললাম যে খাঁচায় ঢুকে যা, তো একাই দেখো ঢুকে গেল। তো খাঁচায় ঢুকে যেতে বললে একাই ঢুকে যায় খাঁচায়। তো চলো এবার ঘরের কাজকর্মগুলো করব। তো পাটা ধুয়ে নিতে গেলাম, তো চলো। এই 5 ব্যারেল জল তুলে নিলাম, জল একদম আস্তে আস্তে আসছিল। তো দেখো এই যে এখানে এই যে 4 ব্যারেল, আর আগে এখানে 1 ব্যারেল ছিল, বাইরে 2 ব্যারেল ছিল, সেইগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ওই ড্রামটা ভরলাম, এই ড্রামটা ভরে রাখলাম, এই ড্রামটা ভরে রাখলাম, আর 5 ব্যারেল জল ওখান থেকে ভর্তি করে তাই নিয়ে আসলাম। কষ্ট হয়ে গেছে, একটু জিরিয়ে নিই, তারপরে আবার কাজ করব। তো দেখো আবার চলে এলাম রান্না করতে। তো সকালে তো সিদ্ধ ভাত করেছিলাম, করে তিশাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ফুলকপি আর আলুর তরকারি করছি। তো মাছ তো নেই, ওই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুন আর জিরে বাটা দিচ্ছি, আর কটা কাজু বাদাম বেটে দিয়েছি, দিয়ে তারপর আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই ফুলকপি আর আলুটা আগে ভেজে নিলাম। দেখো ফুলকপিটা কিন্তু আগে জলে একটুখানি ফুটিয়ে গরম জল করে একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি, নিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি ভালো করে। নিয়ে দেখো এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, মানে আলু ফুলকপি দুটোই ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে এই মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপি আলুটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে বেশ আজকের তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে, মানে ফুলকপির যে একটা গন্ধ আছে না, সেই কোনো গন্ধই পাওয়া যাচ্ছিল না, ফুলকপির যে গন্ধটা থাকে, এত সুন্দর হয়েছিল মানে তরকারিটা কি বলবো। নিরামিষ তরকারি বলে মনেই হচ্ছিল না যে এটা একটা নিরামিষ তরকারি, মানে কোনো মাছ দিইনি, এমনি শুধু পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করেছি। দারুণ হয়েছিল খেতে। তো দেখো ফুলকপির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, তো খুব সুন্দর হয়েছিল। নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরাও যদি রান্না করে খেয়ে দেখো তো খুবই সুন্দর হয় খেতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।